দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে, সকাল বলবো না, মানে আমি যে টাইমে উঠি 9টার সময়, তো উঠার পরে আমি চলে এসেছিলাম ডাইরেক্ট ঘর ঝাড় দিয়ে মুছতে আমার রুমটা। কারণ হচ্ছে এই বাকি ঘরগুলো মা ঝাড় দিয়ে তাড়াতাড়ি করে মুছা হয়ে গেছিলো আজকে তাড়াতাড়ি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতাস ক্রিয়েশনে স্বাগত জানিয়ে তোমাদের আজকে একটা নতুন ব্লগ চালু করলাম সকাল থেকে। তো এখন বাজছে সকাল প্রায় ওই 9:30 এরকম সামথিং। তো আমি উঠলাম 9টার সময়, আর উঠে তো আগেই জানতাম, আর উঠেও জানতে পারলাম যে আগে চান করে তারপর আজকে কিছু খেতে হয়। কারণ আজকে নিয়ম মতে আষাঢ়ের সংক্রান্তি, আষাঢ়ের প্রথম দিন। আর আমাদের বীরভূম ডিস্ট্রিক্টে যারা আছো, যারা বীরভূম ডিস্ট্রিক্টে আদিবাড়ি, তারা জানো এই ব্যাপারটা। আর আমাদের যেমন এখানে থাকে, এখানে সমস্ত কিছু, কিন্তু বীরভূমে যেহেতু আমাদের আদিবাড়ি, বীরভূম আদিবাড়ি বলে বীরভূমের কালচার তো অবশ্যই মানতে হবে। আর আমি কেন মানছি, এবার অনেকের কোশ্চেন আসতে পারে। আমি তো বিয়ে হয়ে গেছে, আমি তো বাপের বাড়ি দিতে না করলেও চলবে, তবে আমি বাপের বাড়িতে বা শ্বশুর বাড়িতে যাই হোক না কেন, যা রিচুয়ালসই থাকুক না কেন, যে নিয়মই থাকুক না কেন, যে কোনো পুজো পাশার আমি দুটোই পালন করার চেষ্টা করি। তাতে বাপের বাড়িরটাও করি এবং শ্বশুর বাড়িরটাও করি, দুটোই করি। যেমন আমি আমার নাম দুটোই রেখেছি, বাপের বাড়ির নামও আছে এবং শ্বশুর বাড়ির নামও আছে। তো আমার এগুলো ভালো লাগে, আর আমি চাই না যে চেঞ্জ করতে, তার জন্য করি না। আর আমাকে কেউ ফোর্সও করে না। তো ওই জন্যই করি, ওই জন্যই করা যে আমি এখানকারও মেয়ে, ওখানকারও বউ, তো সেই হিসাবে আমি মনের দিক থেকে এবং ভেতর থেকে পুরোটাই, যে এখানেরও যা মানে থাকবে, নিয়মকানুন থাকবে, পুজো পাশা যে ওকেশন যা কিছুর, সেটাও আমি পালন করবো, এবং ওখানেও যা আসবে, আর এইখানে ওখানে মিলিয়ে যদি কোনো সেম জিনিস থাকে সেটাও আমি পালন করি। তো এই ডিটেলসটা বলে দিলাম। এবার সকাল থেকে আজকে কী করছি, এখন হচ্ছে মেন হচ্ছে এটা, চান করে নিলাম, এবার কাপড় মেলে চলে যাব হচ্ছে নিম পাতা খেতে। নিম পাতা খেয়ে তবেই আমি আজকে, মানে আমরা আজকে এই করতে পারবো, যেমন তোমার কী বলে ওটাকে, কিছু খেতে পারবো। আমার ছেলে নিচ থেকে চালাচ্ছে, ও নিচে গেছে। আর আমাদের এখানে যেমন আছে আষাঢ়ের সংক্রান্তি, এটা পালন করছি ঠিক তার 15 থেকে 20 দিন মনে হয়, আমার ঠিক এক্স্যাক্ট মনে নেই, আমাকে বলে দেয়। তো দশহরা, গঙ্গা পুজো, যেটা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে আছে, সেটাও আমাকে বলে দেয়, তখন আমি সেটাও কিন্তু সেই রিচুয়ালসটা করি। একবেলা ভিজা ভাত খেতে হয়, যেটা ওটা পান্তা খেতে হয়, সেই জিনিসটা। তো ওইটাও যখন করবো অবশ্যই জানাবো। তো তোমাদের সঙ্গে ক্লিয়ার করলাম, চলো দেখা হচ্ছে। দেখো ওই যে বললাম নিম পাতা খেতে হয়, তাই নিম পাতা খেয়ে জল খেয়ে নিচ্ছিলাম। নিম পাতা তো খুবই তেতো, আর খেতে হয় যেহেতু অল্প এসেছি পারা দোকানে, আর দোকানে এসে কিছু অনলাইনের এই যে জিনিসপত্রগুলো সব অর্ডার ছিল, ওগুলোকে নিয়ে নিলাম। উপরেও কিছু আছে, ওগুলোকে ঠিকঠাক করব বলে। আর ছেলে আজকে এলো না, ছেলের হয়তো কিছু মেজাজ খারাপ, আজকে আসতে ইচ্ছে নেই, তাই জন্য এলো না। আমি কাজটা করে উপরে চলে যাব, চলো। এখন আমি চলে এসেছি প্যাকিং করতে, প্যাকিংয়ের সব জিনিস নিয়ে বসে আছি। এইগুলো দেখো প্যাক করে রেখেছি, এগুলো যাবে হচ্ছে 4-5 দিন পর। এদিকে হচ্ছে এই যে এদিকগুলো আলাদা করে রাখছি, এগুলো কালকে যাবে। আর এগুলো মালগুলো বুকিং নেই, এগুলো এখন বুকিং আসেনি, এগুলো আলাদা আছে। এগুলো সব বুকিংয়ের, এই দিকটা যতটা আছে এদিকটা পুরো বুকিংয়ের। তো এইগুলো আজ যাবে কিছু, কাল যাবে কিছু, কুরিয়ারে যাবে কিছু, তো এগুলো সমস্ত কিছু ঠিকঠাক করছি। আর এই জায়গাটা দেখো না, এই জায়গাটা আমি বুঝতে পারি কোথাকার মাল কোথায় কি, কেউ হাত দেয় না এখানটা, বুঝতে পারছো? কারণ আমি এখান ছাড়া কেউ জানবে না যে এটা কি, কোথাকার কি প্রোডাক্ট, কোনটা বিক্রি আছে, কোনটা বিক্রি হয়নি, সমস্তটা এটা আমার ডিপার্টমেন্ট। এগুলো এইভাবে রাখা আছে, মানে এটা আমারই, আমি ছাড়া কেউ হাত দেয় না, বুঝেছো? তো দেখিয়ে দিলাম এইভাবে রাখা আছে, কিছু করার নেই। কারণ যতই করব, এই যে আমার এইটা আছে, একে নিয়ে হয় না, দেখতে পাচ্ছ? একে ওখানে, এটাও কিন্তু, এই ব্যাগটাও কিন্তু সেল হয়ে গেছে, তো ও তবুও এটা নিয়ে খেলছে, ঠিক আছে? তারপর দেখো সোজা চলে এসেছিলাম দুপুরে খেতে। আজকে লাঞ্চের মেনু ছিল একদম নিরামিষ, সজনে শাক, আমড়া চাটনি, থোড়ের তরকারি, এগুলো দিয়ে। তারপর বিকেলবেলা ঘুম থেকে উঠে চলে এসেছিলাম হচ্ছে চা খেতে ব্যালকনিতে বসে বসে। আর ব্যালকনি থেকে আমি দেখিয়ে দিলাম এই জায়গাটা দেখতে খুব ভালো লাগে, মাঠে সবাই খেলাধুলা করে বসে থাকে। তারপরে দেখো রেডি ফেডি হয়ে ছেলেকেও রেডি করে বেরিয়ে পড়েছিলাম জিনিস দিতে। আজকে ওকে নিয়ে গেছিলাম, কারণ একজনকেই দেওয়ার ছিল, ওই জন্য। বেশি জন থাকলে আর বেশি দূরে থাকলে ছেলেকে নিয়ে যায় না। তারপর বাড়িতে এসে দেখলাম পার্সেল দিয়ে গেছে। তো তারপরে ওই পার্সেলটা আনপ্যাক করছিলাম। তো আনপ্যাক করার পরে আমার মানে খুব একটা ভালো লাগেনি, কারণ আমি এর আগে এই দিদির কাছে জিনিস নিয়েছি একবার, কিন্তু যেটা পরে আছে সেটাও তার কাছ থেকেই নেওয়া। কিন্তু এই কোয়ালিটি কম দামের মধ্যে ভালো লেগেছে, কিন্তু এইটা একটু বেশি দাম নিয়েছে, কিন্তু কোয়ালিটিটা একদম ভালো লাগেনি আমার। তো তারপরে দেখো চলে এসেছিলাম সোজা লাইভে বসতে। লাইভের সময় ছিল, একা হাতে এত কিছু সামলাচ্ছি। হ্যাঁ, ঘরের কাজ কিছু করতে হয় না, কিন্তু এত কিছু মেনটেন করা অনেকটাই চাপ, ভিডিও, বিজনেস, ছেলে, সমস্ত কিছুই দেখতে হয়। তো যাই হোক, ভালো লাগে নিজেকে সারাদিন ব্যস্ত রাখতে।
আমার মনে হয় নিজেকে সারাদিন ব্যস্ত রাখলে আমি ভালো থাকবো, আর ঘরে থাকলে একঘেয়েমি আমার ভালো লাগে না। তো এটা আমি তোমাদের সঙ্গে কী বকবক করছিলাম মনে পড়ছে না আমার, তো আমি একেবারে ভয়েস ওভারই করে দিলাম। তো তোমরা কারা কারা আমার মতন এরকম সারাদিন ব্যস্ত জীবনযাপন করো অবশ্যই বলো। হ্যাঁ, ঘরোয়া কাজ তো আছেই মেয়েদের, সেটা আলাদা, কিন্তু এই সব দিক থেকে বিজনেস এইসব নিয়ে নিজেকে কারা কারা ব্যস্ত রাখো অবশ্যই জানিও।